আমার বাড়ির লোক বলে আমার নাকি পায়ের তলায় সর্ষে আছে, আমি কোথাও নাকি বেশিক্ষণ থাকতে পারি না। সেই কারণে আমি গোটা দেশ এবং পৃথিবীর সব জায়গাতেই প্রচুর ঘুরেছি, ঘোরাটা আমার নেশা। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদের হলপ করে একটা কথা বলতে পারি, বাঙালি তার খাবার নিয়ে যতটা ভাবতে পারে, মানে শুধু খাবার নিয়ে তাকে ভাজা হবে, তাকে সাঁতলানো হবে, তাকে সেদ্ধ করা হবে, তাকে পোড়ানো হবে, বাঙালি যত রকমভাবে রান্নাটাকে এবং খাওয়া দাওয়াটাকে অ্যাপ্রোচ করে, গোটা পৃথিবীর খুব কম জাতি আছে যারা খাওয়া নিয়ে এতটা ভাবে, এতটা সময় ব্যয় করে। সেই বাঙালির আবার সবথেকে বড় উৎসব কি? দুর্গাপুজো। হ্যাঁ, দেবীপক্ষ যদিও মহালয়া দিয়ে শুরু হয়, কিন্তু বাঙালির খাওয়ার পক্ষটা শুরু হয় ওই জন্মাষ্টমীর আশেপাশে, যখন তালের বড়ার গন্ধটা বাঙালির নাকে আসতে শুরু করে, আর সেটা শেষ হয় ভাইফোঁটার দিন, মানে বোন যখন নতুন ফুলকপিটা ভাইয়ের পাতে তুলে দেয়। তো এই যে আমাদের খাওয়ার পক্ষ, মানে জন্মাষ্টমী থেকে ভাইফোঁটা, তার মধ্যে আবার খাবার ডার্বি হচ্ছে দুর্গাপুজো। আর এত বড় ডার্বিতে বাঙালি খাওয়া দাওয়া না করে হাত পা গুটিয়ে বসে থাকবে তা তো হয় না। আর বাঙালির প্রাউড প্রতিভু আমি, সেই খাবার সন্ধানে বেরিয়ে পড়েছি। চলুন। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দেওয়া, এই পুজোতে একমাত্র দাবি একটু ভালো করে খাওয়া। আর খাওয়া দাওয়া জিনিসটা উইথ টাইম, মানে সময়ের সাথে সাথে কিন্তু বদলে গেছে। মানে আমার ব্যক্তিগত জীবনে তো বদলেই গেছে। আমাদের যখন ছোটোবেলা ছিল, যখন আমরা ছোট ছিলাম, তখন সারা বছর তো থোর বড়ি খাড়া বড়ি থোর খাচ্ছি। পুজোয় বাবা মার কাছে আমাদের ডিমান্ড থাকতো, পুজোয় কিন্তু বাড়ির খাবার চলবে না, পুজোয় বাড়ির ধরনের খাবারই চলবে না, পুজোয় আমরা বাঙালি খাবার খাবোই না। পুজোয় খাবো কি? পুজোয় খাবো বিরিয়ানি, পুজোয় খাবো চাউ। এটা ছিল ছোটোবেলার দাবি। আর এখন হয়ে গেছে ঠিক উল্টোটা। সারা বছর হিল্লি দিল্লি, এই হোটেল সেই হোটেল করে যখন আলটিমেটলি পুজোর সময় ছুটি পাই, তখন খাওয়া দাওয়াটা মনে হয় একটু ঘরে ফিরি, একটু মায়ের কাছে ফিরি, একটু জিরোই। সেই জন্য পুজোয় না কোথাও একটা না, পাস্তা নো রাস্তা, একেবারেই না। একদম সোজা বাঙালি খাবার, শুক্তো, পোস্তর বড়ার ঝাল, কিংবা মুরগির একটু ঘরোয়া প্রিপারেশন, বা পাঁঠার একটা অন্যরকম ঝোল, কোনটা পুজোতে কিন্তু বাঙালি করে। কাজেই আজকে আমি এক্সপেক্ট করছি, বুদ্ধদেব রক্ষা করো, একটু ভালো বাঙালি খাবার যেন খেতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি। যেমন বলা তেমন কাজ, এসে গেছি K19-এর শেফ জয়ন্ত ব্যানার্জির কাছে। জয়ন্তদা, কি শেখাবে আর কি খাওয়াবে? খাওয়াচ্ছি চিকেন, যদিও আজকাল চিকেনটা লোকেরা পছন্দ করে না, বাট স্টিল পুজোতে অনেকে করে একটু ডিফারেন্ট প্রিপারেশন হলে। তো যেহেতু পুজোর খাওয়া দাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা মুরগি হচ্ছে আজকের রেসিপি, যেটা আমি দেখাবো। তাহলে আর দেরি কেন, শুরু হয়ে যাক। হ্যাঁ, শুরু করে দিই। শুরু করার আগে ইনগ্রেডিয়েন্টগুলো একটু বলে নিই। ইনগ্রেডিয়েন্টের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট তো চিকেন কারি কাট, এটা রয়েছে। লেফটের গুলো আগে বলে দিই। এর মধ্যে হচ্ছে রেড চিলি ফ্রাই করা রয়েছে, এটা গার্নিশের জন্য আমার লাগবে। শুকনো লঙ্কা ভাজা একদম। তেজপাতা আর ছোট এলাচ রয়েছে, ওই জাস্ট তেলের মধ্যে ফোড়ন যেটাকে বাড়িতে বলে ওটার জন্য। হলুদ পাউডার রয়েছে, টারমারিক পাউডার। এটা রয়েছে পোস্ত কাজু বাদাম পেস্ট একসঙ্গে। এটা জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন একসঙ্গে। ওই গ্রিনটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, ওটাই মেন ইনগ্রেডিয়েন্ট। সামনে টমেটো জুলিয়েন ধনেপাতা গার্নিশের জন্য রেখেছি। এদিকে নুন, কাঁচা লঙ্কা কুচোনো আছে, ধনের গুঁড়ো আছে, গোটা ধনে রেখেছি, এটা একটু শুকনো তাওয়ার মধ্যে ফ্রাই করা ফ্লেভারটার জন্য। পেঁয়াজ কুচোনো আছে, সরষের তেলে রান্নাটা হবে। এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট। শুরু করছি। আমার আবার সরষের তেল জিনিসটা ইটসেলফ এত ভালো লাগে, আমি কত রান্নায় কাঁচা সরষের তেল বাঙালি প্রচুর রান্নাতে ভালো লাগে। আচ্ছা, ছোট এলাচ আর তেজপাতা প্রথমে দিচ্ছি, যেটা বলেছিলাম ওই ফোড়ন। এটা মোটামুটি একটু গন্ধ বেরিয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ কুচো। এটা কুচোর জায়গায় বাটা দিলেও অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু কোনটা সাজেস্ট করবেন আপনি? আমি সাজেস্ট করব কুচোনো। তাহলে কি কুচোনো পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে ওই ব্রাউন অনিয়নের যে ফ্লেভারটা বেরোয়, ওটা রান্নাতে একটা সুইটনেসও, হ্যাঁ সুইটনেসও থাকে। থ্রিডি হোক বা 4D টিভি হোক, টিভি এখনো অত উন্নত হয়নি যে রান্নার গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেবে। এটা শুধু আমিই পাচ্ছি। একটু হালকা হালকা ব্রাউন হচ্ছে, এটা আর একটুখানি ব্রাউন হবে। ব্রাউন হলে আমি ওর মধ্যে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা। জিঞ্জার গার্লিক পেস্টটা দিচ্ছি।
এবার একটা বেশ যুদ্ধ ব্যাপার হয়েছে, যুদ্ধ ব্যাপার। আদা রসুন পড়ার পর দিয়ে দিলাম চিকেন। হ্যাঁ, চিকেন কারি কাট। যুদ্ধে নেমেছে মুরগি। এবার দিয়ে দেবো নুন। তারপর চিকেন দিয়ে দিয়েছি, হ্যাঁ, এবার নুন। চিকেন দিয়েছি। নুন দিলে কি হবে, চিকেনটার মধ্যে আলাদা করে আর জল দিতে হবে না, মানে নুন থেকেই যে জলটা বেরোবে, নুন আর পেঁয়াজের জল একটা, ওটা দিয়ে জিনিসটা হয়ে যাবে। মানে বিষয়টা বেশ মাখা মাখা হবে। মাখা মাখা, এক্স্যাক্টলি। এটা একটুখানি কুক হতে হতে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। এটাতে কি হবে, প্রথম তো যে কোনো নন ভেজিটেরিয়ান স্পেশালি ফিশ বা চিকেনে হলুদ দেওয়া হয়, যেটা মানে অ্যান্টিসেপটিক একটা ব্যাপার থাকে না, আমরা যার জন্য হলুদ ইউজ করি, একটা সেটা, আরেকটা যেটা তুমি বললে ওটা কালার। এই দুটোর জন্য হলুদ দেওয়া। আর এই ক্ষেত্রে হলুদটা আমি দিলাম, চিকেনের সবুজ রঙটা আরো সবুজ হবে, মানে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে টারমারিক পাউডারের জন্য আরো খুলবে। এটা চিকেনটা মোটামুটি কিছুটা পেকে গেছে, মানে সেদ্ধ হয়েছে। এর মধ্যে দেবো কাজু পোস্ত বাটা। এটা একটু কম ব্যবহার করাই ভালো, কারণ শরীর স্বাস্থ্যটাও আমাদেরকে একটু দেখা দরকার। সেই ক্ষেত্রে কাজু বাটাটা যতটা রান্নায় কম ইউজ করা যায়। বাট প্রচুর কাজু বাটা খেয়ে সপ্তমী গেল ডুবে। স্যালাড আর স্যুপ আর পুজোর থিম বাথরুম। এবার দেবো কাঁচা লঙ্কা কুচো, একটুখানি গন্ধটা হবে। কাঁচা লঙ্কা কুচোটা অনেকে তেলের মধ্যে, আমি ছোটো এলাচ যখন দিয়েছিলাম তার সঙ্গেও দিয়ে দিতে পারেন, বাট পরের দিকে দিলে কাঁচা লঙ্কার একটা এক্সট্রা গন্ধ হয়। হ্যাঁ, খুব বেশি দিলাম না, কারণ ওই পেস্টের মধ্যেও ধনেপাতার সঙ্গে কাঁচা লঙ্কা মেশানো আছে। এবার ফাইনাল ফিনিশিংয়ের জন্য দেবো ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট। এখন অল্প দিচ্ছি, ফিনিশিংয়ে আরেকটু দেবো, কারণ আমাদের এখন ধনেটা এখনও দিইনি, কারণ যেহেতু নামটার মধ্যেই ধনেটা রয়েছে, আমি ধনেটাকে গুরুত্ব সহকারে তাকে বিবেচনা করি। এক্স্যাক্টলি। এইবার যে গন্ধ বেরোচ্ছে, আমি কিন্তু জয়ন্তদার অ্যাপ্রনই খেয়ে নেব। ধনের গুঁড়ো অল্প, এগুলো সবই ফ্লেভারিং এজেন্ট, মানে এটার মধ্যে একটা এক্সট্রা গন্ধ দেবে। আর গোটা ধনে, এটা শুকনো খোলায় টেলে নেওয়া, যেটাতে বাড়িতে বলে, সেই জিনিসটা দিয়েছি। এবার খুব সামান্য একটু জল দেবো আমি। এবার যে গন্ধ বেরোচ্ছে জয়ন্তদা, আমি কিন্তু তোমার অ্যাপ্রন চিবোতে শুরু করবো, তাড়াতাড়ি খেতে দাও কিন্তু। এবার একটু জল দিলাম, মানে আমি মাথায় রাখলাম এটা রুটি বা পরোটার সঙ্গে খাওয়া, সেই ক্ষেত্রে একটু গ্রেভি না হলে এটা ভালো লাগবে না। একটু গ্রিনিশ ভাবটা আনার জন্যে এই পেস্টটা আর একটু দেবো। এর মধ্যে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্টের জন্যে একটু বলে রাখি সবাইকে, আমাদের একটা ধারণা আছে যে ধনে পাতা মানে শুধু পাতাগুলো ইউজ হয়, বাট ধনে পাতার কিন্তু মেন ফ্লেভারটা, যেটাকে আমরা মানে কিউলিনারি টার্মে অ্যারোমা বলি, সেটা কিন্তু থাকে স্টেমের মধ্যে। অলমোস্ট ডান। কি অপূর্ব সাজ। যদিও আমি চরম ভেত, কেউ দেখতেই পাচ্ছেন পিছনে দিনের আলো ঠাঠা করছে, আর আমাকে প্রচুর কাজ করতে হবে। বেশি দিও না, আমাকে একটু গ্রেভি দাও। তাই আমি আপাতত রুটিটার অপশানটাই নিয়েছি, কারণ আজকে প্রচুর কাজ আছে, ভাত খেলে একদম ল্যাদ খেয়ে যাবো। এমনিতে আমি প্রচুর ল্যাদ খাই, তারপর ভাত খেলে আর দেখতে হবে না। তাই জয়ন্তদা সাজেস্ট করলো এই রুটিটা দিয়ে একটু। অপূর্ব রান্নার যেমন খেতে ভালো হওয়া দরকার, তার কিন্তু দর্শনটাও, মানে দেখতে কেমন, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাতে কিন্তু আমাদের এই মুরগি মহাশয় 10-এ 10 পাচ্ছে। এবার দেখি খেতে কেমন হয়েছে। কে বলে এই পৃথিবীতে সন্ত্রাস আছে, কে বলে এই পৃথিবীতে হিংসে আছে, রাগারাগি আছে।
এই পৃথিবীতে শুধু ভালো রান্না আছে, ভালো খাওয়া দাওয়া আছে, অপূর্ব, স্বর্গীয়। একটু কি শুকে ফেলে দেবো? না না, আপনারা সেরকম লোক না, আপনারা কেন আর নজর দেবেন বলুন। খাওয়া হলো, রান্না শেখা হলো, আপনাদের সাথে প্রচুর আড্ডা হলো। এবার আমার বিদায়ের পালা। আপনাদের পুজো খুব ভালো কাটুক। আশা করছি আপনারাও সব ধাউস রেস্টুরেন্টে আসবেন, হোটেলে আসবেন, প্রচুর খাওয়া দাওয়া করবেন, প্রচুর অর্ডার করবেন, কখনো কখনো হয়তো উদ্বৃত্তও থাকবে। তাই বলছিলাম যে সেই খাবারগুলো না হুটহাট করে ফেলে দেবেন না, কারণ হয়তো অপচয় আপনি বরদাস্ত করতে পারেন, আমাদের দেশ সেটা সহ্য করতে পারে না। কেউ যদি বেশি খাওয়ার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না, তো খাবারগুলোকে ঠিক করে প্যাক করবেন। দেখবেন যারা এই হোটেলে আসতে পারছে না তাদের মধ্যে যদি সেই খাবারগুলো দিয়ে দেন, তাদের পুজোটাও ভালো কাটবে। ভালো থাকুন, পুজো খুব ভালো কাটবে।